জনগণ তাদেরকে কি পরিচয় চিনে? গুপ্ত পরিচয় চিনে, গুপ্ত পরিচয়। দুই শব্দ গুপ্ত, সংসদে গুপ্ত, দেয়ালে গুপ্ত, প্রধানমন্ত্রীর মুখেও ছিল গুপ্ত। বাংলাদেশের রাজনীতিতে হঠাৎ করেই নতুন এই শব্দের উত্থান, আবিধানিকভাবে যার অর্থ গোপন বা লুকানো। সেই শব্দই এখন রাজনৈতিক অভিধানের রীতিমতো তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু আলোচনাই নয়, সংঘর্ষেরও কেন্দ্রবিন্দু। কেন হঠাৎ এই দুই শব্দেই তৈরি হয়েছে বিতর্ক? কে কাকে গুপ্ত বলছে এবং কি ঘটছে? ঘটনার সূত্রপাত চট্টগ্রাম সরকারের সিটি কলেজ থেকে। কলেজের দেয়ালে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস, কিন্তু ছাত্রদল ছাত্র শব্দটি মুছে তার উপরে লিখে দেয় গুপ্ত। ব্যাস, এই একটি শব্দই যেন বারুদে অগ্নিসংযোগের কাজ করে। এই গ্রাফিতিকে কেন্দ্র করেই দেশজুড়ে নতুন করে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে ছাত্রদল ও ছাত্র শিবির। মঙ্গলবার চট্টগ্রামে শুরু হওয়া সেই সংঘর্ষের রেশ এখন ছড়িয়ে পড়েছে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। ছাত্রদল সরাসরি জামায়াত শিবিরকে গুপ্ত বলে স্লোগান দিয়েছে। গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদল দেয়াল লিখন কর্মসূচিও শুরু করেছে। এ বিষয়ে ঢাবি ছাত্রদল নেতা আবিদ বলেন যে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিবাদ করেছি, তোমরা রাজনীতি করতেছো, আবার বলছো ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই। ছাত্র রাজনীতি আমরা নিষিদ্ধ চাই না, আমরা গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই। এখন তোমার যদি সেটা গায়ে লেগে থাকে তাহলে তুমি আরেকটা গ্রাফিতি করো। আমরা গ্রাফিতির মধ্যে প্রতিবাদ করেছি, তুমি আরেকটা গ্রাফিতি করো। তুমি কি করলা? তুমি শক্তি প্রদর্শন করলা, সংঘর্ষের সূচনা করলা। যে কেন তোমাকে গুপ্ত লিখেছে, তো গুপ্তকে গুপ্ত বলবে না তো কি বলবে? তবে এই বিষয়ে পাল্টা আক্রমণ করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, এখন তারা আদর্শিকভাবে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে তারা এই ধরনের বিভিন্ন ধরনের ট্যাগিং ফ্রেমিং করছে, এবং যে শব্দ দ্বারা এখানে ফ্রেমিং করা হচ্ছে আলটিমেটলি এটা দ্বারা কিন্তু সূত্রপাত হয় নাই। ওইখানে জুলাইয়ে কিছু গ্রাফিতি করা হয়েছিল এবং আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আমরা কিছু পোস্টার করেছিলাম, এবং পরবর্তীতে তাদের একজন এসে এখানে গুপ্ত লিখেছিল, এবং এটাকে আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করেছি। না, তোমার মতামতের স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই। এখন আমাদের কাছে মনে হচ্ছে তাদের প্রকাশ্য রাজনীতি বলতে তারা বোঝায় ওই চাপাতি দিয়ে কাউকে কোপানো। এদিকে রাস্তার লড়াই এখন ঠাঁই করে নিয়েছে রাষ্ট্রের সর্বোচ্চ আইনসভাতেও। সংসদ অধিবেশনে এ নিয়ে ক্ষোভ ছাড়লেন সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া। তার স্পষ্ট প্রশ্ন, চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদলের উপর হামলা করল কারা? শিবির। কি অপরাধ ছিল ছাত্রদলের? তারা শুধু লিখেছে গুপ্ত। তিনি এই ঘটনাকে গণতন্ত্রের উপর আঘাত হিসেবে অভিহিত করে অভিযোগ করেন, সংসদে বিরোধী মতকে কথা বলতে দেয়া হচ্ছে না। সিটি কলেজে ছাত্রদলের উপর হামলা করছে কারা? শিবির। কি অপরাধ ছিল? ছাত্রদল লিখেছে গুপ্ত, সেই জন্যই তারা একটা গুপ্ত শব্দকে উল্লেখ করে তারা ছাত্রদলের উপর হামলা করে বাংলাদেশের গণতন্ত্রের উপর আঘাত করেছে। কিন্তু এই গুপ্ত শব্দটির উৎস কোথায়? বাংলাদেশের রাজনীতির ইতিহাস বলছে আন্ডারগ্রাউন্ড বা গোপন তৎপরতা নতুন কিছু নয়। 1974 সালে জাসদ, গণবাহিনী কিংবা সর্বহারা পার্টির ওপর নিষেধাজ্ঞার পর থেকে গোপন রাজনীতির এক ধারা তৈরি হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে গুপ্ত শব্দটি নতুন মাত্রা পেয়েছে, বিশেষ করে ছাত্র শিবিরকে ঘিরে। 1941 সালে জামায়াত ইসলামী প্রতিষ্ঠার পর থেকে রাজনৈতিক ইতিহাসে 5 বার নিষিদ্ধ হয়। আইনি বৈধতা হারিয়ে সংগঠনগুলোকে প্রকাশ্য রাজনীতি থেকে সরে গিয়ে গোপনে কার্যক্রম চালাতে বাধ্য হতে হয়। গত 15 বছরের আওয়ামী শাসনামলে অনেক শিবিরের কর্মী ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে ঢুকে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে। 5 আগস্টের পট পরিবর্তনের পর তাদের এই লুকানো পরিচয় প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে গুপ্ত শব্দটি বিদ্রূপের নতুন ভাষা হয়ে উঠেছে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানও তার বক্তব্যে গুপ্ত শব্দটি উচ্চারিত করেন, যদিও নির্দিষ্ট কোনো দলের নাম উল্লেখ করা হয়নি। এরই মধ্যে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি দেয়াল চিত্রে গুপ্ত শব্দ লিখে দেয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করেছে।